আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। 10 মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম। ক্ষমার দশকে রোজাদারের তওবা। ক্ষমার দশক রোজাদারের জন্য মহান আল্লাহর এক বড় অনুগ্রহ। এই দশকে রোজাদার বারবার তওবা ইস্তেগফারের মাধ্যমে আল্লাহর কাছে ফিরে আসে। দিনের বেলায় রোজা রাখে, সন্ধ্যায় ইফতার করে, নিজেদের গুনাহ মাফে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে, রাতে তারাবি তাহাজ্জুদ পড়ে ও আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে। অনেক রোজাদারের এ ক্ষমা প্রার্থনা চলে সেহরি পর্যন্ত। ক্ষমার এই দশকে রয়েছে রোজাদারের জন্য বিশেষ কিছু করণীয় যা রোজাদারকে গুনাহমুক্ত করবে। তা হল নম্বর 1, তাওবা ইস্তেগফারই রোজাদারের জন্য আল্লাহর রহমত। আল্লাহকে বেশি বেশি ভয় করার মাধ্যম তাওবা ইস্তেগফার। আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। অর্থ, তোমরা তোমাদের প্রভুর কাছে ক্ষমা প্রার্থনা করো, নিশ্চয়ই তিনি ক্ষমাশীল। সূরা নূহ আয়াত 10। নম্বর 2, গুনাহ না করলেও তাওবা করা। বান্দার সর্বোত্তম গুণ হল আল্লাহর কাছে তাওবা ইস্তেগফার করা। কোনো রোজাদার দেখতে গুনাহ না করলেও আল্লাহর কাছে সব সময় ক্ষমা প্রার্থনা করা অত্যন্ত জরুরি। কারণ ক্ষমা প্রার্থনার দ্বারা আল্লাহর একান্ত কৃতজ্ঞতা জ্ঞাপনকারী বান্দা হিসেবে বিশেষ মর্যাদা পাওয়া যায়। হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষ্পাপ হওয়া সত্ত্বেও প্রতিদিন 100 বার ইস্তেগফার করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেসব রোজাদার ব্যক্তির প্রতি অভিশাপ দিয়েছেন যারা রমজান মাস পেল কিন্তু নিজেকে গুনাহ থেকে মুক্ত করতে পারল না। হাদিসের এক বর্ণনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজান মাস পেল অথচ গুনাহ মুক্ত হতে পারল না, তবে তার জন্য অকল্যাণ। রহমতের দশক পেরিয়ে রোজাদার ক্ষমার দশক অতিবাহিত করছে। গুনাহ থেকে মুক্তির প্রার্থনায় নিয়োজিত রোজাদার যেন বিগত জীবনের গুনাহ থেকে নিজেদের মুক্ত করতে পারে, জাহান্নামের আগুন থেকে নাজাত পেতে পারে। তাই মাগফিরাত ও নাজাতের দশকে বিশেষ এ দোয়া তাওবা ইস্তেগফার করা জরুরি। প্রথম দোয়া, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। দ্বিতীয় দোয়া, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফওয়া ওয়াল আফিয়াতা ফি দীনি ওয়া দুনিয়ায়া ওয়া আহলি ওয়া মালি। তৃতীয় দোয়া, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী। চতুর্থ দোয়া, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। পঞ্চম দোয়া, সাইয়্যিদুল ইস্তিগফার, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযানবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। কোরআন সুন্নাহর আলোকে এ কথা প্রমাণিত সত্য যে ইস্তেগফার আল্লাহর কাছে খুবই পছন্দনীয়। যারা আল্লাহর কাছে বেশি বেশি ইস্তেগফার করবে, আল্লাহ তাআলা ওই বান্দাকে ক্ষমা করে দেবেন। আল্লাহর কাছে ক্ষমা পাওয়ার সেরা সময় হল এই রমজান মাস। দ্বিতীয় দশকের এ সময়টিতে নিজেদের গুনাহমুক্ত করার সেরা সময়। রমজানে রোজা অবস্থায় নিজেদের গুনাহ মাফ করাতে না পারলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা অনুযায়ী সেসব রোজাদার হয়ে যাবে অভিশপ্ত। সুতরাং মুমিন মুসলমানের উচিত রমজানের দ্বিতীয় দশকে নিজেদের গুনাহ মাফে উল্লেখিত দোয়াগুলোর মাধ্যমে বেশি বেশি ক্ষমা প্রার্থনা করা, নিজেদের আল্লাহর একান্ত অনুগ্রহ স্বীকারকারী বান্দা হিসেবে তৈরি করা, আল্লাহর কাছে নিজেদের গুনাহের জন্য অনুতপ্ত হওয়া। মহান আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে রমজানের দ্বিতীয় দশকে নিজেদের নিষ্পাপ করে নেওয়ার তৌফিক দান করুন। গুনাহমুক্ত হয়ে আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপনকারী বান্দা হওয়ার তৌফিক দান করুন, আমিন। আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন।